الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة منها 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের প্রথম জুমায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে মুক্ত করে সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আসা বসা কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত 2 সপ্তাহ যে আলোচনাটা করতেছিলাম সেই আলোচনার শেষ প্রান্তে এখনো যাইতে পারি নাই।
আবার এই দিক দিয়া রজব মাস শুরু হয়ে গেছে। গত সপ্তাহে বলেছিলাম যে অংশটা বাকি আছে এটা এই সপ্তাহে অল্প সময় আলোচনা করে শেষ করে তারপর নতুন আলোচনা শুরু করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনাটা করতেছিলাম ঈমানী জীবন এবং ঈমানী মরণের 6টা আমল নিয়ে আলোচনা করতেছিলাম। এর মধ্যে 4টা আমল হাদিস দ্বারা দলিল দিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম। নাম্বার 1, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধারণ করা, যেটাকে আরবিতে বলা হয় আল-ই'তিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধারণ করা। 2 নাম্বার আল-মুওয়াযাবাতু আলাল আ'মালিস সালিহা, নেক কাজের উপর ধারাবাহিকতা রক্ষা করা। 3 নাম্বার আল-মুজালাসাতু মা'আস সালিহিন, নেককারদের সঙ্গে উঠা বসা করা। 4 নাম্বার তাজদীদুল ঈমান, ঈমানকে নবায়ন করা। গত সপ্তাহে ঈমান নবায়নের 5টা পদ্ধতি বলেছিলাম। ঈমানকে কিভাবে নবায়ন করতে হয়, ঈমানকে কিভাবে বৃদ্ধি করতে হয়, 5টা আমল উল্লেখ করেছিলাম। এই 4টা আমল এবং ঈমান বৃদ্ধির 5টা আমল নিয়ে গত 2 সপ্তাহ আলোচনা করলাম। আজকে বাকি 2টা আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার আমল হচ্ছে মিসওয়াক করা। ঈমানী জীবন এবং ঈমানী মরণের 5 নাম্বার আমল হচ্ছে মিসওয়াক করা। এই আমলটা বর্তমানে খুবই দুর্লভ। মুসলমান মিসওয়াক কি জিনিস অনেকে এটা জানেই না। ব্রাশটা এমন ভাবে আমাদের মাঝে সয়লাভ হয়ে গেছে, মিসওয়াক দিয়ে যে দাঁত পরিষ্কার করা যায় অথবা মিসওয়াকটা যে একটা অতি গুরুত্বপূর্ণ আমল আমাদের জীবনে, সেটাও আমরা ভুলে গেছি। কেমন গুরুত্ব সেটা আমরা রাসূলের হাদিস থেকে জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমিরতু বিসসিওয়াকি হাত্তা খাশিতু আন আদরাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমিরতু বিসসিওয়াকি, আমাকে মিসওয়াকের ব্যাপারে আদেশ করা হয়েছে, হাত্তা খাশিতু আন আদরাদা, আমাকে মিসওয়াকের ব্যাপারে এত পরিমাণে আদেশ করা হয়েছে যে আমি আশঙ্কা করছিলাম যে আমি মিসওয়াক করতে করতে মনে হয় আমার দাঁত ধুলা পড়ে যাবে। এত পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াকের ব্যাপারে আদেশ করা হয়েছে। এই হচ্ছে একটা হাদিস। 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমিরতু বিসসিওয়াকি হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইয়া। সহিহুল জামি নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে হাদিসটি আছে। আল্লাহ রাসূল বলতেছেন যে মিসওয়াকের ব্যাপারে আমাকে এত পরিমাণে আদেশ করা হয়েছে যে হাত্তা ইউকতাবা আলাইয়া, খাশিতু হাত্তা ইউকতাবা আলাইয়া, আমি আশঙ্কা করতেছি কেমন যেন মিসওয়াকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ফরজ করে দেয় কিনা। তার একটা জিনিস ফরজ, ইসলামী শরীয়তে ফরজ এবং হারাম 2টা বিষয় কতই জিনিস দেওয়া হয়। যেটা আপনি ফরজ সাবেত করবেন এটাও কতই দ্বারা সাবেত করতে হবে, অকাট্য
দলিল প্রমাণ দিয়ে সাবিত করতে হবে, এবং যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েনি, যেটাকে পালন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং ওটা ছাড়ার প্রতি নিষেধাজ্ঞা আসছে, ওটা হলো ফরজ। ঠিক তদ্রুপভাবে হারাম কিভাবে সাবিত করতে হয়। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিসওয়াকের ব্যাপারে কি পরিমাণ আদেশ আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আশঙ্কা করতেছি কেমন যেন মিসওয়াকটা আমার উপরে ফরজ করে দেয়। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াকি মা'a কুল্লি সালাতিন ওয়া ফি রিওয়ায়াতিন আও মা'a কুল্লি ওযুইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমি আমার উম্মতের উপর কষ্টের আশঙ্কা না করতাম, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমি এটা উম্মতের জন্য কষ্ট অনুভব না করতাম, না আমারতুহুম বিসসিওয়াকি মা'a কুল্লি সালাতি, তাহলে আমি উম্মতকে প্রত্যেক নামাজের সঙ্গে সঙ্গে মিসওয়াক করার ব্যাপারে আদেশ করতাম। আরেক riwayate আসছে মা'a কুল্লি ওযুইন, প্রত্যেক ওযুর সাথে সাথে আমি উম্মতদেরকে মিসওয়াকের ব্যাপারে আদেশ করব। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা আমল। দুইটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, এক হাদিসে আসছে যে আমাকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মিসওয়াকের ব্যাপারে আদেশ করছেন, আমি আশঙ্কা করছি কেমন যেন আমার দাঁতগুলো যেন ঝরে পড়ে যায়। আরেক হাদিসের মধ্যে আসছে যে আমাকে এমন ভাবে আদেশ করছে কেমন যেন আমি আশঙ্কা করতেছি যে মিসওয়াকটা আমার উপরে ফরজ করে দেওয়া হয় কিনা। কত গুরুত্বপূর্ণ আমল, কিন্তু সেই আমলটাই আমাদের মধ্যে নাই। 100% এর মধ্যে দেখা যায় 2 থেকে 3% হয়তো আছে, বাকি 95, 96 বা 97% নাই আমাদের মাঝে, এই আমলটা নাই। অথচ ব্রাশ দ্বারা যেভাবে এই দাঁতটা পরিষ্কার হয়, ঠিক তদ্রুপভাবে মিসওয়াকও কিন্তু সেম। মিসওয়াকের মধ্যে দুইটা ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, একটা তো আছে যে আল্লাহ রাসূলকে আদেশ করা হয়েছে, কিন্তু আমরা মানুষরা শুধু লাভ খুঁজি, লাভ ছাড়া আমরা কোথাও আগাইতে চাই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মিসওয়াকের মধ্যে দুইটা ফায়দা আছে। আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। আল্লাহ রাসূল বলতেছেন যে মিসওয়াকটা হচ্ছে মাতহারাতুল লিল ফাম, মুখকে পবিত্র করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। ব্রাশ দ্বারা যেরকম ভাবে পরিষ্কার হবে, ঠিক তদ্রুপ ভাবে এই মিসওয়াক করা হবে। নাম্বার 2 নাম্বার ফায়দা কি? ওয়ামারদাতুল লিররাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হবে। দেখেন, ব্রাশ দ্বারা করলে শুধু আপনার দাঁতটা পরিষ্কার হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হবে না। কিন্তু মিসওয়াকটার মধ্যে দুটোটাই অর্জন হবে। এই জন্য ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করি, কোনো নিষেধ নেই, কিন্তু এই সুন্নতটার উপরও আমল করা যায়। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন যে আমি যদি উম্মতের জন্য কষ্ট অনুভব না করতাম, তাহলে ঠিকই আমি আদেশ করতাম।
যদি আদেশ করত তাহলে আজকে আমাদের উপরে মিসওয়াকটা ফরজ থাকতো, মিসওয়াকটা সুন্নাত থাকতো না। অনেক হাদিসের মধ্যে তো আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়তেছেন, তো মাঝে 2 রাকাত বা 4 রাকাত পড়ার পরে উনি বের হয়ে চলে গেছেন। তো তার পিছে পিছে সাহাবীরা গেছেন, দেখতেছেন উনি কি করে। গিয়ে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেছেন। আরেক হাদিসের মধ্যে আসছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন এক সাহাবী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ঘরে ফিরে এসে প্রথম কি কাজটা করেন। এক হাদিসের মধ্যে বলতেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে ফিরে এসে প্রথমে মিসওয়াক করেন। দেখেন কতগুলো হাদিস বলতেছি, সবগুলো হাদিসের মধ্যে কিন্তু মিসওয়াক সংক্রান্ত, মিসওয়াকের গুরুত্ব। তাহলে এবার বুঝেন মিসওয়াকটা কত গুরুত্বপূর্ণ আমল। আরেক হাদিসের মধ্যে আসছে যে মানুষের তবিয়ত বা মানুষের স্বভাবজাত বিষয় বা মানুষের অভ্যাস হচ্ছে 10টা জিনিস। এর মধ্যে আছে যেরকম মুখ ছোট করা, দাড়িকে লম্বা করা। এর মধ্যে 5 নাম্বারটা হচ্ছে মিসওয়াক করা, অর্থাৎ মিসওয়াকটা মানুষের স্বভাবজাত বিষয়। ও আমরাওয়াত করা যেরকম স্বভাবজাত বিষয়, মানুষ যেমন মুখটাকে ছোট রাখে, ঠিক তদ্রূপভাবে দাড়িটা লম্বা রাখা যেমন মানুষের স্বভাবজাত বিষয়, মানুষের তবিয়ত, ঠিক তদ্রূপভাবে মিসওয়াকটাও সেম গুরুত্বপূর্ণ আমল। কিন্তু বর্তমানে আমাদের মাঝে এই এত গুরুত্বপূর্ণ সুন্নাত, এত গুরুত্বপূর্ণ আমলের ব্যাপারে সবচেয়ে বেশি অবহেলা। এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি অন্তত প্রত্যেক নামাজের আগে যখন আমরা ওযু করি, আপনি ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করেন, আরেকবার গোসলের সময় ব্রাশ করেন, খাওয়া দাওয়ার পর ব্রাশ করেন। অন্তত যখন আপনি নামাজের জন্য ওযুটা করবেন, অন্তত তখন যেন মিসওয়াকটা হয়। যেটা 5 বার না পারেন আপাতত অভ্যাস করার জন্য প্রতিদিন আপনি একবার করে করেন, তারপর আস্তে ধীরে বাড়ান, দ্বিতীয় দিন 2 বার, তৃতীয় দিন 3 বার, এভাবে আস্তে ধীরে বাড়াতে থাকেন। তাহলে আল্লাহ রাসূলের একটা কেমন যেন এটা মুর্দা সুন্নাত, যে সুন্নাতটা আসলে মরে গেছে আমাদের মধ্যে, সেই মুর্দা সুন্নাতটাকে জিন্দা করে। যদি আমলটা করতে পারে তাহলে আমার জীবনটা হবে ঈমানী জীবন, আর যদি আমার জীবনটা ঈমানী জীবন হয় তাহলে আমার মরণটাও হবে ঈমানী মরণ। তাহলে 5 নাম্বার আমল বললাম। 6 নাম্বার আমল হচ্ছে দোয়া করা। গোপনে প্রকাশ্যে চলতে ফিরতে সব কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। আমার টাকা পয়সার অভাব, আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। আপনার অসুস্থতা, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আপনার যে কোনো প্রয়োজন, যে কোনো কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলতেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের প্রভুকে ডাকো তাদাররুআন, অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, ওয়া খুফিয়া, এবং নির্জনে। যখন সব মানুষ ঘুমে থাকে, রাত 3টা 4টার সময়, তাহাজ্জুদের সময় আপনি উঠে ওইটা 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তারপরে 2টা হাত উত্তোলন করেন, ওইটা ডাকেন আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকেন যে হে আল্লাহ, আমার এই সমস্যা, অমুক সমস্যা, অনেক সমস্যা, টাকা পয়সার সমস্যা, অসুস্থতার সমস্যা, আমার একটা ঘর নাই, আমার একটা বাড়ি নাই, আমার ছেলেটা